জয়গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব। একটি মেয়ে এমএ পাঠরতা, সেই মেয়েকে শ্রী শ্রী আচার্যদেব কি সমস্যার সমাধান দিলেন। অনেকগুলি সমস্যার সমাধান রয়েছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গত মাসের অর্থাৎ চৈত্র মাসের আলোচনা পত্রিকা থেকে সংগৃহীত তথ্যগুলি। একটি মেয়ে এমএ পাঠরতা শ্রী শ্রী আচার্যদেবকে দেওঘর ধামে প্রশ্ন করলেন, নাম করতে বসি কিন্তু কিছুতেই মন লাগে না, মন দিতে পারি না। আচার্যদেব বললেন, মনের ধরনটা হচ্ছে প্রবাহমানতা। তাকে কোনো কিছু খুঁটিনাটি বিষয়ে কখনো বেঁধে রাখতে যাবে না। আরও একটা বিষয় হলো, কোনো কাজ ইনকমপ্লিট, অসম্পূর্ণ রাখবে না। যে কাজগুলো ইনকমপ্লিট, আগে সেগুলো করে ফেলো। কাজ করে উঠলে কি হবে? তোমার নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে, তখনই মন বসবে। আর মনকে মুক্ত রাখতে হলে কি করতে হবে? মনের মধ্যে একটা প্রেমের গল্প গড়ে তুলতে হবে। প্রেম দু প্রকার হয়। এক হয় নিজের সাথে প্রেম, তাতে সব সময় আমি চাই, আমি এই রকম চাই, আমার এটা চাই, এই ব্যবহারটা আমার চাই, তার সবটাই আমি কেন্দ্রিক, অর্থাৎ নিজের সাথে প্রেম, যাকে বলে আত্মকেন্দ্রিক বাঁচা। আর আরেকটা হলো আমার থেকেও বড় যিনি, সেই বড় আমির সাথে প্রেম, মানে ঠাকুরের সাথে প্রেম। তখন মনের ভাবটা হবে, তুমি যেমন চাও আমি তেমন হব, আমার হওয়াটা হবে তোমার মতো। এটা হলেই মন মুক্ত হয়ে উঠবে। জীবনটাকে দেখবার দৃষ্টিভঙ্গিটাকে এভাবে বদলাতে হয়, তাহলেই দেখবে সব কিছুর সমাধান হয়ে গেছে। কখনো কখনো মন বিরাচরিত গতানুগতিকতার মধ্যে আটকে যায়, জীবনের যে প্রকৃত শক্তি সেই কথাটা ভুলে যায়। বিষয়টা কী রকম? ধরা যাক একজন মেথর কাজ করছে, তার কাজ হলো দিনরাত মল ঘাঁটা। আবার একজন প্যাথোলজিস্ট, সেও কাজ করছে মল নিয়ে। তাহলে একজন মেথর আর একজন প্যাথোলজিস্টের মধ্যে তফাৎ কোথায়? যে মেথর, তার কাজের মধ্যে রয়েছে গতানুগতিকতা। কি করে বুঝবো মেথরের কাজটা গতানুগতিক? কারণ দেখো, মেথর যে কাজটা করছে সে চোখ বুঝেও সেই কাজটা করে যেতে পারবে, কিন্তু প্যাথোলজিস্ট যে, তার কাজের মধ্যে রয়েছে ক্রিয়েটিভিটি, উদ্ভাবনী শক্তি। সেই একই কাজ প্রতিদিন করছে, কিন্তু প্রত্যেকটা কাজই তার আলাদা। তাহলে এইভাবে বিষয়টাকে বুঝে জীবনটাকে গতানুগতিকতা থেকে মুক্ত করে তুলতে হবে। ক্রিয়েটিভ বিষয়ের সাথে নিজের মনকে যুক্ত রাখবে, তাহলেই দেখবে তুমি সব পারছো। ঠিক আছে, বুঝতে পেরেছ? ভালো থেকো। মেয়েটি ঘাড় নেড়ে সহাস্যে সম্মতি জানায়, তারপর প্রণাম করে ধীরে ধীরে উঠে যায়। জয় গুরু।